শোয়েনজিডার ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করলে যে কোনো অরবাইটালের ওয়েভ ফাংশানকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা জানি সাই দিয়ে। সাই বলতে এটা বোঝায় ইলেকট্রনের মুভমেন্টের ওয়েভ ইকুয়েশন। কিন্তু সাইয়ের অ্যাজ সাচ কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। যেটার আছে সেটা হলো সাই স্কোয়ার, যেটাকে আমরা বলি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা। এবার ব্যাপারটা হচ্ছে এই যে সাই যে টার্ম ওয়েভ ফাংশনটা, সেটি ডিপেন্ড করে থাকে দুটো জিনিসের উপর। একটা হলো রেডিয়াসের উপর ডিপেন্ড করে থাকে, আরেকটি হলো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে থাকে, থিটা এবং ফাই। কিভাবে ডিপেন্ড করে থাকে না, আমরা যদি এরকমভাবে কোনো একটি অ্যাক্সিস করে নিই, আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এইখানে যদি কোনো একটা ইলেকট্রন থাকে, এই যে সেন্টার থেকে অরিজিন থেকে এর যে ডিস্টেন্স, এটাকে আমরা আর বলি, এবং এই জায়গাটা যে অ্যাঙ্গেল করে থাকে সেটা হলো থিটা। আমরা জানি এর পারপেন্ডিকুলার টেনে দেওয়া হয়, এবং এইখান থেকে এইখানে যে অ্যাঙ্গেলটা থেকে থাকে সেটা হলো ফাই। তার মানে যখন সেটি পোলার ফর্মে থাকছে তখন শুধুমাত্র ইলেকট্রনের পজিশনটা রেডিয়াস দিয়ে বোঝাতে পারছি তা নয়, তার সঙ্গে অ্যাঙ্গেলটা এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাই জন্য যে ওয়েভ ফাংশন আছে দুটো ভাগে ভাগ করলাম। একটা হলো রেডিয়াসের উপর ডিপেন্ড করবে, যাকে আমরা বলবো রেডিয়াল ওয়েভ ফাংশন, আর একটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে। বুঝতেই পারছো কোন অ্যাঙ্গেলের মধ্যে রয়েছে, এটা 3 ডাইমেনশনালে, সেটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। তার মানে ওয়েভ ফাংশন দু রকম, একটি হলো রেডিয়াল আর একটি হলো অ্যাঙ্গেল। এখন যদি এই দুটোর মধ্যে আমরা একটু কম্পেয়ার করি, তাহলে একটা জিনিস বুঝতে পারবো, রেডিয়াল ওয়েভ ফাংশন বলতে বোঝায় যে কতটা ডিস্টেন্সে আছে, ডিস্টেন্সে আছে ফ্রম নিউক্লিয়াস। আর অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন বলতে বোঝায় কোন ডিরেকশানে আছে, যেটা আমরা অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। এখন রেডিয়াল ওয়েভ ফাংশন কার উপর ডিপেন্ড করে থাকে না, রেডিয়াল ওয়েভ ফাংশন ডিপেন্ড করে থাকবে এন ভ্যালু এবং এল এর ভ্যালুর উপর, আর তার অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে থাকবে। এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর রেডিয়াল ওয়েভ ফাংশন ডিপেন্ড করে থাকে। কিন্তু যখনই তুমি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশানে চলে আসবে, সেটা ডিপেন্ড করে থাকবে এল এর উপর, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবং এম এর উপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপর। এখন ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন থেকে আমরা কি জানতে পারি না, অরবাইটালের শেপ কীরকম ধরনের হবে, অরবাইটালের শেপ কেমন হবে। যেমন মনে করো এস অরবিটাল সার্কুলার হয়, পি অরবিটাল ডাম্বেলের মতন হয়ে থাকে, ডি অরবিটাল অনেকগুলো ভাগ আছে এরম হয়ে থাকে, তারপর জেড স্কোয়ারটা এরম হয়ে থাকে, লাইক দ্যাট হয়ে থাকে। তো এই যে অরবাইটালের শেপ, সেটা আমরা জানতে পারি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন থেকে। কিন্তু রেডিয়াল ওয়েভ ফাংশন থেকে যেটা জানতে পারি সেটা হলো একটি হলো সাইজ এবং হলো তার এনার্জি সম্পর্কে আইডিয়া পেতে পারি। এখন ইলেকট্রনগুলো যখন কোনো একটা নিউক্লিয়াসের চারপাশে থেকে থাকে, যখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে থেকে থাকে অরবাইটালের মধ্যে, যদিও আমি অরবিট এঁকেছি এর মধ্যে,
সেই অরবিটের মধ্যে যখন ইলেকট্রনগুলো থেকে থাকে তখন ইলেকট্রনগুলো সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হয় শূন্য, মানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হয় শূন্য, 0, তাকে আমরা বলি নোড। রেডিয়ালের ক্ষেত্রে এবং অ্যাঙ্গুলারের ক্ষেত্রে নোডের ফর্মুলা হলো, রেডিয়ালের হলো n-l-1, n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর অ্যাঙ্গুলারের ক্ষেত্রে নোডের ফর্মুলা হলো l। কোনো একটা পিকচারের মধ্যে আমরা রেডিয়াল এবং অ্যাঙ্গুলার দুটো ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি না, তখন আমাদের দুটোর জন্য ইন্ডিভিজুয়াল ডায়াগ্রামের দরকার হবে। এবার আমরা যদি এই যে ওয়েভ ফাংশনটা রয়েছে সেটাকে যদি আমরা পোলার কোঅর্ডিনেটে লিখি, তাহলে আমরা বলতে পারি সাই আর, থিটা এবং ফাই এর উপর ডিপেন্ড করে থাকে। এবং এটিকে আমরা লিখতে পারি আর এন এল। ভালো করে দেখো, এন এর উপর আর এল এর উপর কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে থাকে। থিটা, দেখো এটার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা থিটা একটি হলো ফাই। থিটা ডিপেন্ড করে থাকে এল আর এম এর উপর, আর এই যে ফাই অ্যাঙ্গেলটা সেটা ডিপেন্ড করে থাকে এম এর উপর। তো এইটাকে আমরা লিখলাম, যা আছে সেটাকেই আমি রিপ্রেজেন্ট করে দিলাম এন এল, আর আরটাকে লিখলাম রেডিয়াল বোঝাচ্ছি বলে, আর এই জিনিসটা অ্যাঙ্গুলার বোঝাচ্ছি বলে আমি এ বলে লিখে দিলাম, যেটা এম আর এল এর উপর ডিপেন্ড করে থাকে। সো এইভাবে আমরা ওয়েভ ফাংশনটাকে রিপ্রেজেন্ট করলাম। এবার হলো আমরা রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ আমরা ড্র করব। ওকে, প্রথমে নোট ক্যালকুলেট করে নিতে হবে। মনে করো আমি 1s এর বার করছি, 2s এর বার করছি এবং 3s এর বার করছি। তার মানে সবার রেডিয়াল নোটটা বার করে নিই, n-l-1, তার মানে কত হবে 1 মাইনাস s এর জন্য 0, -1 মানে 0। তার মানে এর মধ্যে কোনো নোট নেই। 2s এর ক্ষেত্রে কী হবে? 2s এর ক্ষেত্রে হবে কি না, n এর ভ্যালু হলো 2, l এর ভ্যালু কত s অরবিটালের জন্য 1, -1 মানে হচ্ছে 0। ওকে, প্রথমটা হলো n এর ভ্যালু, তারপরটা হলো l এর ভ্যালু, তারপর যেমন ফর্মুলা অনুসারে করেছি। n মাইনাস l এর ভ্যালু হয় কত 0, তাই না? তার মানে হচ্ছে 1। তো এটার ক্ষেত্রে তাই করলাম, n এর ভ্যালু 3 মাইনাস s এর জন্য 0, -1 মানে 2। তার মানে প্রথমটার ক্ষেত্রে কোনো নোড নেই, তারপরটার ক্ষেত্রে একটা নোড আছে, তারপরটার ক্ষেত্রে দুটো নোড আছে। তো যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে কেমন ধরনের লাগবে? তো দেখো আমরা গ্রাফ করছি, দুটো অ্যাক্সিস বরাবর, একদিকে রেডিয়াস নিচ্ছি যেটা অ্যামস্ট্রং ইউনিটে থাকবে, আর একদিকে থাকছে আর আর, মানে এই পার্টটা নিচ্ছি, রেডিয়ালটা করছি বলে, অথবা তুমি সাই আর দেওয়া যেতে পারে। যেহেতু কোনো নোড 0 তাই জন্য এইখান থেকে শুরু হয়ে কী হবে, এইখানটা আসবে কিন্তু টাচ করবে না। 2s এর ক্ষেত্রে কী হবে, একই রকমভাবে আমরা করব কাজটি। কী হবে, এখান থেকে আসবে ঠিকই, একবার টাচ করবে। এই টাচ করা মানে এখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 0, এই ডিস্টেন্সে হয়ে এইখানটা চলে আসবে। ঠিক আছে। 3s এর ক্ষেত্রে কী হবে, 3s এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম ধরনের হবে, আর আর সাই আর, এটা আর অ্যামস্ট্রং ইউনিটে থাকলো, দুটো নোড আছে, তার মানে এইখান থেকে এসে কী হলো, একবার টাচ করলো, আবার নিচে থেকে এসে ওপরে উঠবার সময় আর একবার টাচ করবে, দুবার টাচ করব, তার মানে দুটো নোড বোঝাচ্ছে। তো এই জিনিসটাকে যদি আমি সাই স্কোয়ারের এক্সপেক্ট করতাম তাহলে কী হতো,
এটাকে সাই দিয়ে করেছি। আমি যদি এটাকে সাই স্কোয়ার আকারে করতাম, সাই স্কোয়ার আর দিয়ে যদি করতাম, তখন কি হতো না, এই ভ্যালুটা স্কোয়ার করছি, তার মানে একটু বড় হতো, একটু বড় হতো। এইটার ক্ষেত্রে দেখো দুটো ফেস ছিল, ওপরটা একটা ফেস পজিটিভ ফেস হলে পরেরটা নেগেটিভ, অথবা উল্টোটাও হতে পারতো। কিন্তু যখন জিনিসটাকে স্কোয়ার করে দিচ্ছ তখন অল আর পজিটিভ, তার মানে কী হবে, এইখান থেকে আসবে, এসেই টাচ করে আবার কী হবে, আবার ওপরে উঠে যাবে, বিকজ স্কোয়ার করেছি। তারপরেরটাকেও যদি আমি এরকম করি, সাই স্কোয়ার আর 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 এ দেখো দুটো নোড আছে, তার মানে কী হবে, এইখান থেকে এসে একবার টাচ করলো, দুবার টাচ করলো, করে কী হবে, নাম চলে যাবে। সো এইভাবে আমরা সাই স্কোয়ারের ক্ষেত্রে আমরা লিখতে পারি। তাহলে সাই আর সাই স্কোয়ার দিয়ে যদি তোমাকে কোশ্চেন দিয়ে থাকে, আশা করব করতে পারবে। এবার আমরা যেটা পড়ব সেটা হলো রেডিয়াল প্রবাবিলিটি। এই রেডিয়াল প্রবাবিলিটি জিনিসটা কি? রেডিয়াল প্রবাবিলিটি বলতে বোঝায়, একটা হলো প্রবাবিলিটি ডেন্সিটি, প্রবাবিলিটি ডেন্সিটি ইন্টু ভলিউম, প্রবাবিলিটি ডেন্সিটি ইন্টু ভলিউম। তো প্রবাবিলিটি ডেন্সিটি তো আমরা জানি সাই স্কোয়ার, সাই স্কোয়ার দিয়ে প্রবাবিলিটি ডেন্সিটি বোঝায়। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট ভলিউম কী হবে। তো ভলিউমটা করবার জন্য দেখো একটা স্পিয়ার কথা চিন্তা করো, স্পিয়ার। তো স্পিয়ারের ভেতরে স্পিয়ারটার এই ডিস্টেন্সটা মনে করো আর, আর তাহলে বাইরের স্পিয়ারটা কত হবে আর, আর এই যে ছোট ডিস্টেন্সটা ডিআর। তাহলে এবার যদি আমি বলি এর মাঝখানের অংশের ভলিউমটা কত, মাঝখানের অংশের ভলিউমটা কত, তাহলে কি করব, আমরা জানি 4/3 পাই আর প্লাস ডিআর তার হোল কিউ প্লাস 4/3, সরি এটা মাইনাস, ভেতরটা মাইনাস করতে হবে তাই না, 4/3 পাই আর কিউ। তার মানে এটা করে নাও 4/3 পাই আর কিউ 3r স্কোয়ার ডিআর প্লাস 3r ডিআর স্কোয়ার প্লাস ডিআর কিউ মাইনাস 4/3 পাই আর কিউ, রাইট। এবার দেখো ডিআর খুব ছোট জিনিস, তার কিউব মানে এই টার্মটা অলমোস্ট জিরো, ঠিক আছে। আর ডিআর স্কোয়ার এই টার্মটাও, ডিআর খুব ছোট জিনিস, তার স্কোয়ার, তার মানে এই টার্মটাও বাদ চলে যাচ্ছে, এটাও অলমোস্ট জিরো। আর এই টার্মটার সঙ্গে এই টার্মটা কী হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে 4/3 পাই 3r স্কোয়ার ডিআর। ওকে, এইটা পড়ে যাচ্ছে 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে 4 পাই আর স্কোয়ার ডিআর, তাই তো। তার মানে 4 পাই আর স্কোয়ার ডিআর, তার মানে আমার কাছে ভলিউমটা কত হচ্ছে 4 পাই আর স্কোয়ার ডিআর। তো এইটা হলো আমার কাছে কি না রেডিয়াল প্রবাবিলিটি। এবার তুমি যে অরবিটালগুলো করেছিলে সেই জায়গাটা রেডিয়াল প্রবাবিলিটি করো। কেন রেডিয়াল প্রবাবিলিটিটা ইম্পর্টেন্ট, তার মানে এই জায়গাটা কী লিখবো আমি, রেডিয়াল প্রবাবিলিটি, প্রবাবিলিটি, আর এখানটা আমার কাছে আর। 1s এর ক্ষেত্রে কটা নোট পেয়েছিলাম, একটাও নোট নেই, তার মানে কী হবে, রেডিয়াল প্রবাবিলিটির ক্ষেত্রে এইখান থেকে শুরু করে এই জায়গা এরমভাবে যাবে, রাইট। 2s এর ক্ষেত্রে কটা নোট পেয়েছিলে বলো, রেডিয়াল প্রবাবিলিটি, আরপি মানে রেডিয়াল প্রবাবিলিটি, কটা নোট পেয়েছিলাম, একটা, তার মানে কী হবে, তার মানে এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এইখানে আসবে, তারপর এরম যাবে। তার মানে নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সে আসলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনটা হবে 0, এটা রিপ্রেজেন্ট করছে এখানে। তো এটা 2s এর ক্ষেত্রে। 3s এর ক্ষেত্রে কী করেছিল দেখো, কটা নোট পেয়েছিল, দুটো নোট পেয়েছিলাম। তার মানে আমি যদি রেডিয়াল প্রবাবিলিটির সঙ্গে আর এর যদি গ্রাফ করি, দুটো প্রবাবিলিটি, দুটো নোট পেয়েছি, একটা নোট
দুটো নোট পেয়েছে, এর মানে চলে যাবে। তার মানে নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 0 হবে, আর একটা হলো এই ডিস্টেন্সে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 0 হবে। সো এইভাবে আমরা রেডিয়াল প্রবাবিলিটি কোনো একটি অরবিটালের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। আমরা দুটো কোশ্চেনে আসছি, দেখো কি বলা হয়েছে এখানে। কোশ্চেনটা বলেছে হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যাট নিউক্লিয়াস। দেখো এখানে ইকুয়েশনটা ইম্পর্টেন্ট না, এটা একটা ট্রিকি কোশ্চেন, সহজেই বুঝতে পারছো। নিউক্লিয়াসে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন বলেছে, তো নিশ্চয়ই জানো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত হয়? 0 হয়, কারণ নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন এবং নিউট্রন, সেখানে ইলেকট্রন থাকার কোনো প্রশ্নই আসে না। তার মানে অ্যান্সারটা কত হবে? 0 হবে অ্যান্সার। ওকে, পরেরটা আসছে। দেখো বলেছে হোয়াট ইজ দ্য পজিশন অফ রেডিয়াল নোড, মানে রেডিয়াল নোডের পজিশনটা আমার কাছে জানতে চেয়েছে। দেখো আমি আগেই বলেছি রেডিয়াল নোড যেখানেই থাকবে সেখানেই যে আর যে ভ্যালুটা রয়েছে তার স্কোয়ারটা 0 হবে, সো অটোমেটিক্যালি আরটাও 0 হবে। তার মানে এই যে টার্মটা রয়েছে এই টার্মটা 0 হবে, রাইট? এখন দেখো এইটা 0 হলে এই তিনটের মাল্টিপ্লিকেশানের মধ্যে কেউ না কেউ তো 0 হতেই হবে। এখন দেখো এই টার্মটা কোনোভাবে 0 হওয়া পসিবল না, কারণ এটা তো একটা ভ্যালু, জেড মানে অ্যাটমিক নাম্বার, আর মানে ফার্স্ট বোর অরবিটেড রেডিয়াস, যেটা 0 হওয়া কখনোই পসিবল না। এবার প্রশ্ন হলো এইটা কি 0 হতে পারে? না, এটাও 0 হতে পারে না। ই টু দি পাওয়ার টার্ম এটা 0 হতে পারে না, কারণ এগুলোর তো কোনো ভ্যালু 0 হতে পারে না। একমাত্র 0 হতে পারে এই জিনিসটা, রাইট? তার মানে আমি কি বলতে পারি 2 মাইনাস জেড আর বাই এ নট সমান সমান 0। তার মানে 2 সমান সমান কী হচ্ছে? জেড আর বাই এ নট। তার মানে আমাকে রেডিয়াস বার করতে বলছে আর, মানে কী হবে? 2 এ নট বাই জেড। এবার যদি তোমাকে এই কোশ্চেনটাই হাইড্রোজেন দিয়ে বলতো তখন জেডের ভ্যালু কত হয়? 1 হয় জানি, তখন 1 বসে দিতাম। এনিওয়ে আমাকে এখানে কোশ্চেনে বলেনি, তাই আমি এইভাবে সলভ করব। তো আশা করব এই ভিডিওটায় আমরা যে রেডিয়াল এবং অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন নিয়ে ডিসকাস করেছি সেটার সম্পর্কে একটা বেসিক আইডিয়া তৈরি হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা অরবিটালের এনার্জি, শেপ এগুলো নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।